আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে একটু কথা বলবো সেটি হচ্ছে এক্সেলের কমিশন। তো এই কমিশনের কাজটা কি আসলে? কমিশন জিনিসটা হচ্ছে যে এখানে যেমন আমাদের একটা স্টক দেওয়া আছে, সেখানে কি বলা আছে যে কোনো একটা কোম্পানি বা প্রতিষ্ঠানে কিছু লোক সেলসম্যান হিসেবে কাজ করে। তাদের প্রত্যেকের যে বিক্রয়ের পরিমাণ, তারা যে প্রতিদিন প্রোডাক্টটা বিক্রি করে বা প্রতি মাস হিসেবে যে প্রোডাক্টটা বিক্রি করে, সেই বিক্রয়ের যার যত টাকা বেশি হবে সে তত টাকা কমিশন পাবে। কেউ যদি এক মাসে কোনো প্রোডাক্ট বিক্রি না করতে পারে তাহলে সে কিন্তু কোনো কমিশন পাবে না। তো তার মানে এখানে দাঁড়াচ্ছে যে যত বেশি বিক্রি করবে সে তত পার্সেন্টেজ বা কমিশন পাবে, সেটা এখানে বলা আছে। তো এখানে পরবর্তীতে চারটা কন্ডিশন দেওয়া আছে যে কত টাকার উপরে বা কত টাকার মধ্যে বিক্রি করলে কি কত টাকা কমিশন পাবে সেই বিষয়টা। তো আমরা যদি এখানে একটু খেয়াল করি প্রথম লাইনে, সেটা হচ্ছে যে বিক্রয় মানে কোনো একটা সেলসম্যান যদি 10,000 টাকার কম বিক্রি করে তাহলে সে যে টাকা বিক্রি করবে, যত টাকা, যেমন সে যদি 10,000 টাকার কম, তো আমার 9,000 টাকা হয়, 2,000 টাকা হয়, সে যে কয় টাকা প্রোডাক্ট বিক্রি করবে ওই উক্ত টাকার উপরেই সে পার্সেন্টেজটা পাবে। যেমন সে যদি 100 টাকার একটা প্রোডাক্ট বিক্রি করে তাহলে সে কত টাকা কমিশন পাবে? সে কিন্তু 5 টাকা পাবে। তো এইভাবে আমাদের প্রত্যেকটা কন্ডিশন এখানে দেওয়া আছে। দ্বিতীয় শর্তটা হচ্ছে বিক্রয় যদি 10,000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত হয় তাহলে তাকে 7% কমিশন দেওয়া হবে। তো এই যে এখানে স্টেপগুলো আমরা একটু ভালোভাবে খেয়াল করব। পরবর্তীতে যে এখানে একটা সূত্র আছে সেটা আমরা লিখবো। তো এটা আমরা এখন ধারাবাহিকভাবে দেখব। আমাদের সুবিধার্থে আমরা এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নেই, এতটুকু অংশ। তো আমি এখান থেকে কপি করব, আমরা এক্সেলে চলে যাব। এখানে আমি পূর্বে থেকে একটা সক তৈরি করে রাখছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। আচ্ছা, তো এটা আমরা নিচে রাখতে পারি। ওকে, এইখানে আমরা কয়েকটা বিষয় একটু লক্ষ্য করব। কাজ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের এটা খেয়াল রাখতে হবে, সেল কত টাকা আছে সেদিকে তাকানো যাবে না বা সেটা চিন্তা করা যাবে না। এমন করা যাবে না যে এখানে সেল আছে আমার এত টাকা বিধায় ওই টাকাটা কোন কন্ডিশনে পড়ে, যেমন দ্বিতীয় কন্ডিশনে, তাহলে আমি ওই কন্ডিশনের সূত্রটা এখানে দিয়ে দিব। না, এটা কখনোই করা যাবে না। তাহলে কি করতে হবে? আমার তো মূল কন্ডিশন হচ্ছে এই চারটা, চারটায় আমাকে লিখতে হবে এক ঘরে। পরবর্তীতে যখন আমরা টান দিব তখন কিন্তু প্রত্যেকটা ঘর অটোমেটিকলি উত্তরটা চলে আসবে। এই জন্য আমাদের সম্পূর্ণ এখানে এক লাইনে করতে হবে এই সূত্রটা। তো ঠিক আছে, কিভাবে সূত্রটা করতে হয় সেটা আমরা দেখব। প্রথমে এখানে বলছে বিক্রয়, বিক্রয়টা কি? সেল। তাহলে আমরা ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট, এখান থেকে আমরা সেলে ঘরটা নেব। সেলের ঘরটা নেওয়ার পর আমরা কি করব? এখানে কম, কম মানে কি? লেস দেন। কত কম? 10,000। আমরা এখানে 10,000 দিয়ে দিব। 10,000 টাকার কম হলে কয় পার্সেন্ট? 5%। এই যে 5%, এটা কার কাছ থেকে দিব? সে যদি বিক্রয় করতে পারে। এই জন্য এখানে একটা কমা, দেন উক্ত ঘর, সেলের ঘর। সেলের ঘর দেওয়ার পর গুণ 5%। তাহলে কি হলো? আমার কিন্তু এখানে টোটাল একটা লাইন, প্রথম যে লাইনটা ছিল সেটা অলরেডি কমপ্লিট। আশা করি বিষয়টা কমপ্লিট। এইবার আমরা যে কাজটা করব, যেহেতু একটা লাইন শেষ, সেই ক্ষেত্রে আমরা এখানে একটা কমা ব্যবহার করব। কমাটা ব্যবহার করার পর আমরা আবার দ্বিতীয় লাইনে চলে যাব। দ্বিতীয় লাইনে এখানে আমরা সহজভাবে বোঝার জন্য আমরা এখানে একটা কাজ করব। সেটা হচ্ছে যখন এখানে দেখবেন এন্ডের ব্যবহারটা পাবেন তখন আমরা কি করব? যখন আমরা এখানে এন্ডের ব্যবহার পাবো, আমি একটু ওয়ার্ডে যাই এখানে আপনাদেরকে একটু বোঝানোর জন্য। মনে রাখবেন, যখনই এন থাকবে, যখন দুইটা কন্ডিশন যে এত থেকে এত পর্যন্ত এরকম, তখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ইকুয়াল লিখতে হবে না, কারণ যেহেতু আমরা ওটা এক লাইন লিখে ফেলছি। ইকুয়াল না দিয়ে আমরা ইফ দিব ফার্স্ট ব্র্যাকেট এন্ড। এন্ডটা কখন হবে? যখন এরকম দুইটা সংখ্যা থাকবে। এবার যে ঘরটা থাকবে, যেমন আমি ওখানে সাপোজ বি2 নিলাম, প্রথমটা এই চিহ্নটা দিতে হবে, কমা দিয়ে। সরি, এখানে কমা দেওয়া যাবে না, এখানে সংখ্যাটা, ওই যে প্রথম সংখ্যাটা, তারপর কমা দিয়ে আবার কি করতে হবে? বি2 লেস দেন সমান 200 টাকা। মানে ওইখানে যে টাকাটা আছে আমি একটু বলতেছি। এবার কত পার্সেন্ট, যে পার্সেন্টটা থাকবে জাস্ট ওইটা আমি এখানে দিয়ে দেবো, যেমন 7%। এখানে দেখেন আমি যদি একটু এটাকে বড় করি তাহলে আমি আপনাদেরকে বুঝাতে পারবো। যেমন আমরা এখানে একটু চলে আসি, আমাদের যে এক্সেল শিটটা ছিল এখানে,
এখানে কি আছে, যেমন 10,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে হলে, এই যে যেমন এখানে আমরা 100 থেকে 200 লিখছি, বিষয়টা ওইরকমই। এখানে যে 100টা, এটা আমরা রেড করে নিলাম। তাহলে আমাদের এতটুকু অংশ কিন্তু মাস্ট বি দিতে হবে। যেমন এখানে আমি যতটুকু গ্রিন করে নিলাম, ততটুকু যখন এই দুই কন্ডিশন থাকবে তখন মাস্ট বি আমার এতটুকু অংশ দিতে হবে। বিটুটা কেন, বিটুটা কোনটা, বিটুটা হচ্ছে ঘর, সেলের ঘর, যেমন এখানে C4 আছে। তো আমরা ওখানে C4টাই দিয়ে দিই, যাতে আপনাদেরকে বোঝাইতে সুবিধা হয়। C4, সেম ভাবে আমি এটাকে এখানে C4 দিব, এখানে C4 দিব। ওকে, C4টা হচ্ছে সেলের ঘর, যেখানে আমার সেল আছে। এই যে চিহ্নটা আমি এখন যেটা এখানে রেড কালার করলাম, এবং এই চিহ্নটা মনে রাখবেন, যখন দুইটা কন্ডিশন থাকবে তখন এই যে রেড যে চিহ্নটা, এই দুইটা আপনি মাস্ট বি চোখ বন্ধ করে দিয়ে দিবেন। ঠিক আছে, প্রত্যেকটা সূত্রে যদি সেখানে ঊর্ধ্বে থাকে তাও আপনি এটা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমরা কি করবো, এখানে প্রথমে এই ঘরটা নিব। ঘরটা নেওয়ার পর এতটুকু অংশ, এই যে এখন যতটুকু আমি রেড করলাম ততটুকু অংশ চোখ বন্ধ করে দিয়ে দিব। পাশাপাশি পরবর্তীতে যে অংশটুকু আমি এখন সিলেক্ট করে রেড করলাম, এই অংশটা আমি কি করব, অটোমেটিকলি রেড করে, যতটুকু আমি রেড করে দিলাম ততটুকু অটোমেটিকলি লিখে দিব। এই সংখ্যাটা কোনটা হবে, সংখ্যাটা ওই যে প্রথমটা হবে প্রথম ঘরে, এবং দ্বিতীয়টা হবে দ্বিতীয় ঘরে। এবং মাঝখানে শুধু একটা কমা থাকবে, মনে রাখবে এখানে স্পেস দেওয়া যাবে না, মাঝখানে কি থাকবে, একটা কমা থাকবে। এটা থেকে এইটা, দুইটা আমরা সেপারেট করার জন্য এখানে কমা দিলাম, যে এত থেকে শুরু হলো এত পর্যন্ত। দেন যেহেতু এখানে শেষ হয়ে গেল দুইটা কন্ডিশন, এই যে এন্ডের ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটটা এখানে এসে আমার ক্লোজ করতে হবে। আমি এখান থেকে গ্রিন দিয়ে দিলাম, এই যে। তাহলে এখানে কি করতে হবে, ক্লোজ করতে হবে। দেন পরবর্তীতে, যেহেতু আমার এটা একটা লাইনের কন্ডিশনটা ক্লোজ হইলো, দেন ওই যে আবার কমা, এখন কয় পার্সেন্ট, C4, C4টা হচ্ছে সেল, C4 এর কাছ থেকে 7%। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো এখন আমরা এখানে কি করব তাহলে, ইফ ফার্স্ট ব্র্যাকেট এন্ড ফার্স্ট ব্র্যাকেট, আমরা কি করব, এই ঘর সেলের ঘর গ্রেটার দেন সমান, ওই যে মনে আছে একটু আগে আমি বলছিলাম এখানে বেশি এবং সমান থেকে বেশির দিকে যাবে, তাহলে 10,000 কমা, এবং কি করতে হবে, C4 মানে ওই ঘরটা আবার নিতে হবে, দেন লেস দেন সমান 30,000। ওকে, ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ। এইবার কমা দিয়ে কয় পার্সেন্ট, ওই যে বললাম আমরা, ওই ঘরের কাছ থেকে গুণ 7%। পরের লাইনটাও কিন্তু সেম, বিক্রয় 30,000 টাকা থেকে বা 30,000 টাকার উপর এবং 50,000 টাকার মধ্যে আমরা সেম রুলসটা ফলো করবো, একটু আগে যেটা দেখলাম। তাহলে ইকুয়াল ই ফার্স্ট ব্র্যাকেট এন্ড আমরা সেম C4, তারপর এখানে আমরা গ্রেটার দেন সমান, উপরে বলুক অসুবিধা নেই, আমরা গ্রেটার দেন সমান দিয়ে দিব 30,000 টাকা, দেন কমা। এবার আমরা আবার দিব হচ্ছে C4 লেস দেন সমান কত, 50,000। আমি এখানে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট আটকে দিব, কারণ ওই যে এন্ডেডটা দুইটা রেঞ্জ যখন শেষ, তখন আমরা কি করব, C4 গুণ কত পার্সেন্ট, 9%। এইবার আমাদের শেষের ঘরটা বলছে বিক্রয় 50,000 টাকার ঊর্ধ্বে হলে কমিশন 10%, যেটা আমরা প্রথম লাইনে করছি, যে ওইখানে কম দিয়েছিলাম এখানে বেশি। তাহলে ইকুয়ালি ফার্স্ট ব্র্যাকেট এন্ড হবে না, তাহলে আমরা C4, যেহেতু এখানে ঊর্ধ্বে দেখেন শেষেরটা কিন্তু ঊর্ধ্বে বলছে, এটাও বলছিল উপর, বাট উপরটা আমরা ওইভাবে দিয়ে দিছি। এটা অসুবিধা হবে না আশা করি। তো এই ক্ষেত্রে আমরা কি করব, ঊর্ধ্বেরটা শুধু আমরা ঊর্ধ্বেই দিয়ে দিব, মানে গ্রেটার দেন দিয়ে দিব, এখানে সমান ব্যবহার করব না, শেষ লাইনে সমান ব্যবহার করব না। এবার কত, 50,000, যদি 50,000 টাকা ঊর্ধ্বে হয় তাহলে কমা কত, C4 গুণ 10%। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট কয়টা এখানে দিলাম সেটা একটু আগে গণনা করি। এখানে দেখেন, এই যে ব্র্যাকেটটা, এটা কিন্তু আমার শেষ হয় নাই, কারণ এটা শেষ হওয়ার আগে আরেকটা ব্র্যাকেট শুরু হয়েছে। তাহলে আমরা এটা নেই, আমরা এই ব্র্যাকেটটা নিব, এটা হচ্ছে 1 নাম্বার ব্র্যাকেট, এটা নিব আমরা, এটা হচ্ছে 2 নাম্বার ব্র্যাকেট। এই ব্র্যাকেটটা কিন্তু শেষ হয়েছে, দেখেন এই যে এই পর্যন্ত, এটা স্টার্টিং ব্র্যাকেট, এটা এন্ডিং ব্র্যাকেট, তাহলে এটা ধরা যাবে না। পরবর্তীতে আমরা আসি এইটা, এটা কিন্তু শেষ হওয়ার আগে আরেকটা শুরু হয়ে গেছে, তার মানে এটা শেষ হয় নাই, তাহলে এটা হচ্ছে 3 নাম্বার ব্র্যাকেট। ওকে, এটা শেষ হয়েছে, এটা আমরা নেব না, চলে আসলাম। তারপর এটা, এটাও শেষ হয় নাই, এটা হচ্ছে 4 নাম্বার। তাহলে এখানে ব্র্যাকেট কয়টা হবে, একটা দুইটা তিনটা চারটা। ওকে, তাহলে আমরা এখানে 1 2 3 4 দিয়ে এবার ইন্টার প্রেস করবো। দেখেন, ইন্টারটা প্রেস করার সাথে সাথে অটোমেটিকলি আমাদের এখানে অ্যান্সার চলে আসলো। এবার ওই ঘর থেকে এই পয়েন্টার ধরে নিচের দিকে টান দিলে অটোমেটিক অ্যান্সার চলে আসবে। তো এই হচ্ছে কমিশন বা বিক্রয়। তো আশা করি ক্লাসটা সবার ক্লিয়ার হইলো। তারপর যদি না বুঝেন আরেকবার পুনরায় দেখবেন, খাতা নিয়ে বসবেন, সেখানে নোট করবেন। আশা করি ক্লিয়ার হবে।